আসসালামু আলাইকুম। এইচএসসি 26 আর কয়েক ঘন্টা পরে তোমাদের জুলজি পরীক্ষা। আর এই শেষ মুহূর্তে এসে তোমরা অনেক বেশি পাজলড হয়ে যাও কোনটা ছেড়ে কোনটা পড়বে। তোমার যেহেতু পড়া হয়ে গিয়েছে বা তোমার যদি পড়া কমও থাকে, তোমাকে লাস্ট নাইট রিভিশনের জন্য আমি মাত্র 50টা টপিক দেখিয়ে দিচ্ছি। অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিছু না হলে চোখে দেখে যে ওই পেজগুলো আর কি বা ওই টপিকগুলো আর কি। আর হ্যাঁ, তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। মাত্র 35 মিনিটে তোমাদের জন্য আমি একটা ছোট্ট ক্লাস নিয়েছি। সেই ক্লাসটা হচ্ছে তোমাদের পুরা প্রাণীবিজ্ঞান বইয়ের লাস্ট ভিউ টপিক্সের ওই টপিক্সগুলো হচ্ছে আরও বেশি ইন্টেন্সিভ, এবং 35 মিনিট আমি টোটালি প্রাণীবিজ্ঞানের বই তোমাদের মোটামুটি খতম করে দিয়েছি। আর 2 নাম্বার যে ভিডিও সেটা হচ্ছে মোস্ট রিপিটেড এমসিকিউ। এটা মাস্ট বি পরীক্ষা ঢোকার আগে 10 মিনিট হইলেও ওই 155 এমসিকিউটা তুমি দেখে যাবা। এই 2টা ক্লাসের লিঙ্কই আমি এটার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। চলো আমরা শুরু করে দিই লাস্ট নাইট টপিকের টপ 50 টপিক্স জুলজির ক্ষেত্রে আর কি। দেখি আমাদের প্রথমে দিকে যেটা চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমের দিকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে সিলম। সিলমের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে 3 ধরনের। একটা হচ্ছে অ্যাসিলোমেট, ইউসিলোমেট এবং সিরোসিলোমেট। এটা একটু দেখে নেব উদাহরণ সহ। অমেরুদণ্ডী প্রাণীদের পর্বগুলো আমাদের দেখে নিতে হবে। প্ল্যাটিহেলমিনথেস, মলাস্কা, আর্থ্রোপড এবং এখানোডাটা এটাও দেখাইছি। কর্ডাটা খুবই গুরুত্বপূর্ণ। কর্ডাটাদের মধ্যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এদের থেকে যে ছক, ওই ছকটা কিন্তু সৃজনশীলে অনেকবার আসে আর কি। এর পরের টপিকে যদি আমরা তাকাই তাহলে দেখো প্রাণী পরিচিতির মধ্যে হাইড্রা থেকে কি কি পড়বা। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ মানে তাদের পার্থক্যটা দেখতে হবে। আদর্শ নিউরোসাইট কোষের গঠন চিত্র সহ এটা খুবই আসে। হাইড্রার চলনের মধ্যে 2টা জিনিস, একটা লুপিং আর একটা হচ্ছে সমারসল্টিং, এবং হাইড্রার শ্রম বন্টন। এটা আবার ঘন আমার জন্য গুরুত্বপূর্ণ আর কি, তাই তো। চলো এর পরের দিকে আর কি যাই আমরা। দেখো ঘাস ফড়িং থেকে কি দরকার। ঘাস ফড়িং এর শ্বসনতন্ত্র, এটা হচ্ছে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর ঘাস ফড়িং এর পুঞ্জাকির গঠন এবং দর্শন কৌশল, এটা এমসিকিউ সিকিউ, এটার জন্য আমি ট্রিপল স্টার দিলাম। এখানে জিনিস খেয়াল করে, এখানে কিন্তু তোমার চিত্র লাগবে। আর মালপিজার নালিকা মানে ঘাস ফড়িং এর রেচন অঙ্গের বা রেচন নালীর যেই বিবরণটা রয়েছে ওইখানে তোমাকে একটু দেখে যেতে হবে। চলো এরপরে দিকে যাই আর কি আমরা। দেখো রুই মাছ থেকে কি আসতে পারে। তুমি রুই মাছের হৃৎপিণ্ড দেখবা। রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের একটা উপপ্রকোষ্ঠ রয়েছে যার নাম সাইনাস ভেনোসাস। ফুলকার গঠন দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণ ফুলকাকে বলা হচ্ছে হোলোব্র্যাঙ্ক আর অর্ধেক ফুলকাকে বলা হচ্ছে হেমিব্র্যাঙ্ক। বায়ুথলি বা পটকা, এটা খুবই প্রিয় একটা প্রশ্ন আর কি আমার। এই জায়গাটা তোমাকে দেখে যেতে হবে আর কি। মূলত বায়ুথলিতে একটা জিনিস খেয়াল করবা, বায়ুথলিতে প্রধান গ্যাস হচ্ছে অক্সিজেন, এছাড়াও থাকে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড মাথায় রেখো আর কি। রুই মাছের সংরক্ষণ, এটা তো ঘ নাম্বারের প্রশ্ন। এরপরে দিকে চলে যায় পরিপাক এবং শোষণ। পাকস্থলিতে খাদ্যের পরিপাক, যকৃতের সঞ্চয় ভূমিকা এবং বিপাকীয় ভূমিকা, ট্রিপল স্টার দিলাম। ওকে, এরপরে দেখো ক্ষুদ্রান্তে খাদ্যের চূড়ান্ত পরিপাক, এটাও আছে। আর লাস্টের দিকে দেখবা বিএমআই, বডি মাস ইন্ডেক্সের মূলত যে সূত্রটা দেওয়া রয়েছে আর কি, তাই না। এটা দেখে নিবা আর কি। ওজন পার হাইট মিটার স্কয়ার এককে। চলে যাই রক্ত এবং সঞ্চালন। এখান থেকে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন, এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও ওই যেই মূলত আমাদের ফ্যাক্টরগুলো রয়েছে আর কি, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন ইত্যাদি, এটা একটু দেখে যাবা। হৃৎপিণ্ডের গঠন মাস্ট বি, স্পেশালি লম্বচ্ছেদের যে চিত্রটা ওইটা। আর কপাটিকা সমূহ 6 ধরনের কপাটিকা রয়েছে। হৃদরোগের বিভিন্ন অবস্থা করণীয়, এবং সবার শেষে দেখবে এনজিওপ্লাস্টি। হৃদরোগের বিভিন্ন অবস্থা বলতে কি বোঝাচ্ছি, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ার। মনে থাকবে এটাতে, অ্যানজাইনা হচ্ছে শুধু অক্সিজেনের অভাবে বুকে ব্যথা। এরপরে হার্ট অ্যাটাক, এখানে অক্সিজেনের অভাব থাকবে এবং হৃদপেশির মৃত্যু হবে। হৃদপেশির মৃত্যু হার্ট অ্যাটাক। ফেলিয়ার মানে কি ব্যর্থ, যদি হৃৎপিণ্ড দেহের যোগান অনুসারে রক্ত দিতে ব্যর্থ হয়, দেহের চাহিদা অনুসারে রক্ত দিতে যদি ব্যর্থ হয়, তখন সেটা হবে মূলত হার্ট ফেলিয়ার। চলো এরপরের দিকে চলে যায়। দেখো শ্বসন এবং শ্বাসক্রিয়া অধ্যায়। শ্বসনতন্ত্রের গঠন, মূলত অ্যালভেওলাসের গঠন এখানে চাই। গ্যাসীয় পরিবহন, ট্রিপল স্টার। গ্যাসীয় পরিবহন বলতে অক্সিজেন ভার্সেস কার্বন ডাইঅক্সাইডের পরিবহন লাগবেই। ফুসফুসের এক্সরে যে চিত্রের তুলনা, বিড়িখোর আর যারা বিড়ি খায় না তাদের মধ্যে আর কি এটাতে। এরপরে দেখো লেখা রয়েছে বর্জ্য নিষ্কাশন। এখানে বৃক্কের অন্তর্গঠন চিত্র লাগবে এবং নেফ্রনের বিভিন্ন অংশের গঠন চিত্র লাগবে। মূত্র তৈরির যে কৌশল রয়েছে সেইটা। আর অসমো রেগুলেশনে বৃক্কের ভূমিকা। অসমো রেগুলেশনে যে বিখ্যাত হরমোন কাজ করে তার নাম অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ADH। এরপরে চলে আসি চলন এবং অঙ্গচালনা। নিরেট অস্থি, হ্যাভারসেন তন্ত্রে যে এই ছবিটা আছে এইটা দেখবা। তুরনাস্থির প্রকারভেদ মাস্ট বি লাগবে, এমসিকিউর জন্য মাস্ট বি লাগবে। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশির মধ্যে পার্থক্য, একটা ছক রয়েছে, ছকটা তোমাকে দেখতে হবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি মোটামুটি তোমার ওই যে 35 মিনিটের যে লাস্ট ভিউ টপিক্সের ক্লাস নিয়েছি, ওইখানে সাজেশন না, টোটালি ক্লাসই নিয়েছি আমি গুরুত্বপূর্ণ টপিক্সগুলোর উপরে। মাত্র 35 মিনিট খরচ করে পেয়ে যাবা। আর মোস্ট রিপিটেড এমসিকিউ প্রশ্ন, এটার তোমাদের তো দেওয়াই রয়েছে, এটাও দেখেও না কিন্তু।
এরপরে দেখো সমন্বয় নিয়ন্ত্রণ, সিনাপস এবং কর্টেক্স নার্ভ ছক, চোখের গঠন। এই চোখের গঠনের সাথে ঘাসফড়িংয়ে যে ওমাটিডিয়াম রয়েছে না, ওইটা একটু দেখে যাও, গুরুত্বপূর্ণ জিনিস। কানের শ্রবণ কৌশল এবং ভারসাম্য রক্ষা, যদি সুযোগ থাকে এইটা দেখো, আর যদি নাই পারো, টাইম না হয়, তাহলে বাদ দিতে পারো, স্কিপ করতে পারো। চলো মানব জীবনের ধারাবাহিকতা, রজতচক্র, মেনস্ট্রুয়েশন সাইকেল, শুক্রাণু সৃষ্টির যে প্রক্রিয়া এবং ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া, ওকে, এটা দেখতে হবে আর কি। আর গর্ভনিরোধ পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা, ওকে, এটা আমাদের সৃজনশীলের জন্য আসে। কিন্তু মানবদেহের প্রতিরক্ষা, প্রতিরক্ষার স্তর, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তরে একটা ছক দেওয়া রয়েছে, তুমি দেখবে একটা ছক রয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তরের। ফ্যাগোসাইটোসিসের ধাপ রয়েছে প্রায় 6টার মতো, এটা দেখতে হবে দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থার। আর অ্যান্টিবডির গঠন, এই যে ওয়াই আকৃতির অ্যান্টিবডি থাকে, তাই না? এই অ্যান্টিবডি গঠন এবং তাদের প্রকারভেদ, GAMED, গ্যামেড, এই যে ইমিউনোগ্লোবিন, এই 5 ধরনের রয়েছে, দেখতে হবে। চলে আসি জিনতত্ত্ব এবং বিবর্তন, মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই ব্যতিক্রমের মধ্যে লিথাল জিন তো মাস্ট বি, এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দেখতে হবে। সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে দুটো জিনিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, একটা হচ্ছে হিমোফিলিয়া, একটা হচ্ছে বর্ণান্ধতা, দেখবা। আর এবিও ব্লাড গ্রুপ এবং আরইচ ফ্যাক্টরের কারণে সমস্যা, মূলত আরইচ ফ্যাক্টরের কারণে গর্ভধারণজনিত যে সমস্যাটা হয়, এটার কারণে একটা রোগ সৃষ্টি হয়, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, অর্থাৎ হাজব্যান্ডের রক্তের গ্রুপ পজিটিভ বাট ওয়াইফের রক্তের গ্রুপ নেগেটিভ, এই ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা হবে। কখনোই হাজব্যান্ডের রক্তের গ্রুপ নেগেটিভ বাট ওয়াইফের রক্তের গ্রুপ পজিটিভ, এটা হলে কিন্তু এরকম হয় না। স্ত্রীকে সবসময় নেগেটিভ হইতে হবে, স্ত্রীকে সবসময় কি হইতে হবে, নেগেটিভ ব্লাড গ্রুপ ধরতে হবে আর কি, ক্লিয়ার? এটা হচ্ছে তাদের আরইচ জনিত একটা জটিলতা। প্রাণীর আচরণ, ট্যাক্সিস এবং ফিক্সড অ্যাকশন প্যাটার্ন, এটা দেখতে হবে। মৌমাছি সামাজিক সংগঠন এবং পরার্থপরতা, যে তাদের সামাজিকীকরণ রয়েছে আর কি, অল্ট্রুইজম যেটাকে বলা হয়, সেইটা। আর সবার শেষে একটাই কথা, যারা যারা পরিশ্রম করেছো, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষার সবচেয়ে ভালো করার তৌফিক দান করুক। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। দেখে যেও। সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো, তোমাদের সামনের জীবনটা অনেক ভালো হোক। আর যদি সব ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ অ্যাডমিশনে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনে। আল্লাহ হাফেজ। আর আমি ডাক্তার তৌহিদুর রহমান শাকিল তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সাইনিং আউট।